আমাদের গাজীপুর চৌরাস্তায় অ্যাপেল এক্স শোরুম হয়েছে। বা চার্জ না হয় আইসা রিপ্লেস করে নিয়ে যান আরেকটা। আর আইফোন নিতে চান, আদের যমুনা যেতে হবো না আর বসুন্ধরা যেতে হবো না। এই ভিডিও করতেছেন পারমিশন আছে কিসের বলি দা ভিডিও করে দিতেছেন কে জাম্পা দাঁড়ায় দিছি কে সমস্যা কি? পারমিশন চাই নাই লাগবে ভিডিও করতে আপনার অবশ্যই আপনার ভিডিও করা লাগবে পারমিশন কিসের? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের এই ব্লগে আমি আসছি হচ্ছে গাজীপুর চৌরাস্তা অনুপম সুপার মার্কেটে। আমার আশেপাশে দেখতেছেন অনেক মোবাইল শপ আছে। আজকে কি আমি মোবাইল কিনতে আসছি? আসলে না, মোবাইল কিনতে আসি নাই, আমি হচ্ছে এর চেয়ে বড় কিছু কিনতে আসছি। এটা হচ্ছে চার্জার। আমার যে আইফোন আছে, আইফোনের চার্জারটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, তো আমি দেখাচ্ছি। আমার আইফোনের চার্জ হইতেছে না, তাই চার্জার কেনার জন্য আসছি হচ্ছে গাজীপুর চৌরাস্তা। তো দেখি কোন জায়গায় পাওয়া যায়। আসো আসো আসো। ভিডিও করতেছেন পারমিশন আছে কিসের? বলি দা ভিডিও করে দিতেছেন কে জাম্পা দাঁড়ায় দিছি কে সমস্যা কি? পারমিশন চাই নাই লাগবে ভিডিও করতে আপনার অবশ্যই আপনার ভিডিও করা লাগবে পারমিশন কিসের? তো গাইস, আমার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আর সেটা হচ্ছে, আমি যখন অনুপম সুপার মার্কেটে ঢুকলাম, ঢোকার পর যখন গলিতে আসতেছিলাম, তখন হচ্ছে গিয়ে এই লোকটা হচ্ছে আমাকে ভিডিও করতে বাধা দিছে। আর উনি বলতেছে ভিডিও করতেছেন, আপনি কি পারমিশন নিছেন? আমার কথা হচ্ছে উনি মোবাইল বেচতেছে, আবার আমার বলতেছে আমি নাকি পারমিশন নিবো ওনার কাছ থেকে ভিডিও করার জন্য। আমি একটা জিনিস বুঝতেছি না, উনি বিক্রি করতেছে মোবাইল, অথচ আমারে মোবাইল দিয়ে ভিডিও করতে নিষেধ করতেছে। আমি যদি একটা শখ করে মোবাইল কিনি, আমি কি ভিডিও করব না? তো এরপর আমি চলে গেলাম হচ্ছে আমার পরিচিত এক ভাইয়ের দোকানে। উনি হচ্ছে এই দোকানটা নতুন দিছে, ওনার বাড়ি হচ্ছে শালনাতেই। অনুপম সুপার মার্কেটে নতুন দোকানটা দিছে। তো এই জায়গায় চার্জার দেখলাম, তো ওই জায়গায় মনের মতো চার্জারটা হয় নাই। তারপর চলে গেলাম সোজা অ্যাপেল এক্স। তো গাইস, আমি এখন কোথায় আছি চিনতে পারছেন? কই লোক, এই যে এই পাশে অ্যাপেল এক্স। আমাদের গাজীপুর চৌরাস্তায় অ্যাপেল এক্স শোরুম হয়েছে। অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। রিসেন্টলি কিছুদিন হয়েছে আমি জানছি, এই জায়গায় আসলাম। আর হচ্ছে আমার এই যে চার্জার কেবলটা নষ্ট হয়ে গেছে, অ্যাডাপ্টারটা নষ্ট হয় নাই, ওটা ঠিক আছে। তো এই জন্য আসলাম হচ্ছে বাইরের জায়গায় একটা কেবল নেওয়ার জন্য। তো এই যে এই কেবলটা নিতেছি অ্যাপেলের। একটু বলেন এটার গ্যারান্টিটা ওয়ারেন্টি একটু বলে দেন। 12 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, শুধুমাত্র ফিজিক্যাল ড্যামেজ ব্যতীত। যদি ছেঁড়া যা বা কারেন্টের যদি কোনো শক খায়, এরকম ইস্যু ছাড়া 12 মাসের রিপ্লেসমেন্ট। যদি অন্য কোনো সমস্যা হয় বা চার্জ না হয় আইসা রিপ্লেস করে নিয়ে যান আরেকটা। তো দেখলেনই তো, ভালোই সুযোগ দিছে, 12 মাসের রিপ্লেস গ্যারান্টি দিছে। আর এটার প্রাইস নিতেছে হচ্ছে 1000 টাকা। আর অরিজিনালটাও আছে, অরিজিনালটা নিব শুধু কেবলেই 3000 টাকা না? তাহলে আর কি, এটাই নিয়ে নেই। আর যেহেতু অ্যাপেল এক্সে আসছি, আমি আসছিলাম কেবলটা নেওয়ার জন্য, আর ভাবছিলাম মনে হয় যে অ্যাডাপ্টার নষ্ট হয়ে গেছে। পরে আমার এক বন্ধুর দোকানে আইসা চেক করলাম, দিয়ে অ্যাডাপ্টার নষ্ট হয় নাই, কেবলটাই নষ্ট হয়েছে। পরে অ্যাপেল এক্সে আইসা কেবলটা নিয়ে নিলাম। যাক, ভালোই হলো। অ্যাপেল এক্স শোরুম হচ্ছে আমাদের গাজীপুর চৌরাস্তা হয়ে। যারা আইফোন নিতে চান, আদের যমুনা যেতে হবো না আর বসুন্ধরা যেতে হবো না, এই জায়গাতে নিতে পারেন। এই জায়গায় সব ব্র্যান্ডের সেট আছে। এদিকে দেখাও, অ্যাক্সেস, তারপর 11, 12 প্রো ম্যাক্স সবই আছে। এই যে এটা 12 প্রো না? 12 প্রো ম্যাক্স। রাত্রে বললেন, কালকে দিনের মধ্যে আমরা এনে দেবো ইনশাআল্লাহ। আর অ্যাপেল এক্স তো কিরকম জনপ্রিয় আপনারা তো সবাই জানেনই, যমুনাতে ভালোই চলতেছে। আর এই ফোনটা যখন নিয়েছিলাম, ওটা যমুনার দিকে আনছিলাম, তো অন্য জায়গাতে আনছিলাম, অ্যাপেল এক্সতে আনি নাই। ওই জায়গায় তখন ওটা ছিল না। তো গাইস, আইফোন কেনার পরে সবচেয়ে যে সমস্যাটা, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড একটা সেট থাকে, যে আগের সেটটা, সেটা সবচেয়ে মানে অবহেলিত সেট হয়। আমারটার মতো এমন হয়েছে, দেখেন এমন অবস্থা। এটা প্রায় 6 মাস ধরে পড়ে আছে, ইউজও করি না, একবারে বাটন কাজ করে না, কোনো কিছু কাজ করে না। এখন এই জায়গাতে কেবলটা নিয়ে তারপরে হচ্ছে বাইরে যাব, গিয়ে এটা একটু ঠিক করতে হইব। তো অ্যাপেল এক্স থেকে বের হয়ে একটা মার্কেটে আসলাম, অনুপম সুপার মার্কেটে এটা। তো এই জায়গায় আসার পরে আমার এই সেটটার পাওয়ার বাটন নষ্ট হয়ে গেছিলো, এটা ঠিক করলাম। তারপর হচ্ছে এই যে এই দোকান থেকে হচ্ছে একটা ব্যাক কাভার নিলাম, এই যে এই ব্যাক কাভারটা নিলাম। তো এই সেটটা কিন্তু এখন একবার নতুন হয়ে গেছে, এতদিন অযত্নে পড়ে আসছিল, আজকে নতুন হয়ে গেছে কিন্তু। আর এই হচ্ছে আমার অ্যাপেল এক্সের শপিং ব্যাগ। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ব্লগটা? তো আশা করি ভালো লাগলো। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন। আল্লাহ হাফেজ, টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।